আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে এই মুহূর্তে আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে বসে আছি, এটি আমরা সবাই চিনি, জানি এবং এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আমরা আজকে এই ভেষজ পণ্যের উপর ভিত্তি করে দু একটি কথা বলবো, যার না বললেই নয়। আমরা যারা ডায়াবেটিস রোগী আছি, তারা চিনি খাইতে পারেন না। চিনি না খাওয়াতে আপনারা একটু আনইজি ফিল করেন। দেখবেন চিনির চেয়েও 50 গুণ বেশি শক্তিশালী এই গাছের পাতা। দেখেন, এই যে পাতাটা নিলাম, নেওয়ার পর একটু তাতে দিলাম, মনে হচ্ছে আমার মুখ মিষ্টিতে ভরে গেছে। অত্যন্ত উপকারী একটি পণ্য ডায়াবেটিস রোগীদের জন্য, যা বলে শেষ করা যায় না। তো কি সুন্দর দেখেন না, অত্যন্ত সুন্দর বেড়ে উঠেছে যেখানে সেখানে ওর জন্ম হয়। আমরা হয়তো বা গাছগুছালি চিনি না, যার জন্য ঠিকমতো প্রয়োগ করতে জানি না, আর রোগ বেঁধে ভুগতে ভুগতে আমাদের সর্বনাশ হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব এই গাছ, অর্থাৎ চিনি গাছ, এটি হচ্ছে চিনি গাছ। এই গাছের পাতা রস করে থেতো করে আমরা ইনশাল্লাহ সেবন করব। দেখবেন আল্লাহর রহমতে ডায়াবেটিস আস্তে 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 নির্মূল হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে, যারা 40 বছরের ঊর্ধ্বে, তারা এই গাছের পাতা এবং শিকড় থেতো করে প্রায় 1 সপ্তাহ 15 দিন খান। দেখবেন আপনার শরীরের এনার্জি ফুলফিল হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা সবাই ভালো থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো এবং বনজ ভেষজ লতা পাতার খাবো নিয়ম নীতি মেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।